মধ্যরাত ঘুমিয়ে আছেন আপনি, মাঝরাতে হঠাৎ আপনার ফোনে একটা মেসেজ, ইনবক্স ওপেন করে দেখলেন তাতে লেখা, আমি অপরিচিত আপনার কাছে, বিরক্ত হবেন না, একা থাকি তো তাই ফোন করতে ইচ্ছা করছিল, কিন্তু সাহস হয়নি, ভালো থাকবেন। মাঝরাতে আপনার ফোনে এমন একটি মেসেজ আসলে স্বভাবতই আপনি কৌতূহলী হয়ে উঠবেন। আমরা আজ যে উপন্যাস নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ঘটনাটা মূলত সেই উপন্যাসেরই। আইজিসি প্রকাশনী থেকে উপন্যাসটা 2017 সালে বের হয়েছিল, রিয়াজের দহন উপন্যাস। আজ আমরা এই উপন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লেখকের প্রথম লেখা বই এটি, এবং সব থেকে মজার ব্যাপার হলো এর পরেও কিন্তু লেখকের আর কোনো বই এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। উপন্যাসটা লেখকের কথাই লেখক যেটা বলছেন যে সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলত তার এই চিন্তাটা, তার এই লেখাটা। বিজ্ঞানের অন্যতম আবিষ্কার, সাম্প্রতিক সময়ের সবচেয়ে উপকারী যন্ত্র মুঠোফোন, এই মুঠোফোনের নেতিবাচক দিক যুব সমাজকে কতটা ক্ষতিগ্রস্ত করছে বা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাই মূলত এই উপন্যাসে লেখক তুলে ধরেছেন। উপন্যাসটা আপনাদেরকে যদি একটু দেখাই, অসাধারণ সুন্দর একটা প্রস্তুত করা। আইজিসি প্রকাশনীর এই বইটার বাইন্ডিংটাও দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। উপন্যাসের শুরুটা হয়েছে এভাবে, হঠাৎ পাখির ডাক, সে তো ডাকেই, মিষ্টি সুরের এই ভালোবাসার ডাক শুরু হয়ে হঠাৎ যেন বন্ধ হয়ে গেল। বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে দহন উপন্যাসটি। রূপা আর পারুল গ্রামের সহজ সরল মেয়ে, মাস্টার্স পড়ুয়া, রসায়ন বিজ্ঞানে মাস্টার্স পড়ুয়া এই মেয়ে দুটো গ্রামের পরিবেশেই সবুজ সরল প্রকৃতির ভিতরেই কিন্তু তারা বেড়ে উঠেছে। তো তারা যতটা সহজ সরল এই পৃথিবীকে মনে করেছিল, এতটা সহজ কিন্তু পৃথিবী নয়। আমরা জানিই না 1 থেকে 2 মিনিটের ভিতরেই মানুষের সাথে, আমাদের সাথে আসলে কি ঘটতে যাচ্ছে। এই পারুল আর রূপার জীবনেই যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, এটা আসলে আমরা এই উপন্যাসের ভিতরে যখন ঢুকি তখনই আসলে দেখতে পেয়েছি। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা চিরকুটে পারুলের ফোন নাম্বার পেয়ে যাই ঢাকার একটা অফিসে চাকরি করে কৌশিক নামের একটা ছেলে। এরপর ওই নাম্বার সূত্রপাত ধরেই কৌশিক প্রথমে মেসেজ, এরপরে ফোন করা, এরপরেই মূলত শুরু হয় দুইজনের ভিতরে কথোপকথন। একটা সময় তাদের ভিতরে তৈরি হয় গভীর সম্পর্ক। কি হয় আসলে শেষ পর্যন্ত, উপন্যাসটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি না পড়ি এই ঘটনা আসলে আমরা বুঝতে পারবো না। লেখকের প্রথম লেখা বই এটি, কিন্তু পড়ে কোনোভাবেই বোঝার উপায় নেই গল্পের ভিতরে উপমার প্রয়োগ অথবা চরিত্র সৃষ্টি একজন কাহিনীকারের, একজন ঔপন্যাসিকের কিন্তু সব থেকে বড় গুণ এটা। এবং কতটা সহজভাবে লিখতে পারছে, কতটা সহজভাবে লিখে পাঠকের মন জয় করতে পারছে, পাঠককে ধরে রাখতে পারছে, এটাই কিন্তু হচ্ছে মূল ব্যাপার। রিয়াজ তার দহন উপন্যাসে এই কাজটাই করে দেখিয়েছেন। পারুল, রূপা, এরপরে কৌশিক, এরা একটা সময় চিন্তাভাবনা করে যে দেখা করবে। দেখা হয় তাদের ভিতরে, তারা চিন্তা করতে থাকে যে আসলে পরবর্তীতে তারা কি করবে, শেষ পর্যন্ত কি হয়, তারা পারে কি একসাথে মিলতে, নাকি শেষ হয় তাদের অন্য কোনোভাবে। একটু রহস্য না হয় থাক, বইটা পড়ি, খুঁজে বের করি রহস্যটা কোথায়। ধন্যবাদ সবাইকে।